ফজরের নামাজের 10টি ফজিলত শুনলে হামাগুড়ি দিয়ে হলেও আপনি নামাজ পড়তে যাবেন। অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে এই ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এবং এই ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে দিয়েছেন। 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনে একটি সূরা রয়েছে সূরাতুল ফজর। ফজরের নামে আল্লাহ তাআলা একটা সূরাও দিয়েছেন, এবং এই ফজরের নামে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফজরি, ফজরের কসম। সুতরাং এই ফজরের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই ফজরের নামাজ যারা পড়বে তারা 10টি পুরস্কার পাবে। 1 নাম্বার, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে যাবেন। পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের জিম্মাদার হয়ে তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন। কেন ইমাজিদ, আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ যদি আপনার জিম্মাদার হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। 2 নাম্বার, ফজরের নামাজ যারা পড়বে তাদের ব্যাপারে ফেরেশতারা স্বয়ং সাক্ষী দিবে। কেননা ফজরের সময় যারা রাতের বেলা ডিউটি পালন করেছে তারা ফজরের সময় আসমানে উঠে যায়, এবং আসমানে যারা ছিল তারা ফজরের সময় জমিনে চলে আসে। সুতরাং উভয় দল আপনাকে নামাজ পড়তে দেখে। এই জন্য ফজরের নামাজ আপনি কখনো মিস করবেন না। একদল উপরে ওঠে, তারাও আপনাকে নামাজ পড়তে দেখে উপরে ওঠে, এবং আরেক দল নিচে নামে, তারাও আপনার ব্যাপারে নামাজ পড়তে দেখে। সুতরাং যারা উপরে যায় তারাও সাক্ষী দেয়, এবং যারা পরের দিন আবার যায় তারাও আপনার জন্য ফজরের সময় সাক্ষী দেয়। সুতরাং ফজরের নামাজের ব্যাপারে স্বয়ং ফেরেশতারা সাক্ষী দেয়, এই নামাজ মিস করবেন না। 3 নাম্বার হচ্ছে এই ফজরের নামাজ যদি আপনি পড়েন সারা রাত নফল নামাজের সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে, মহিলারা ঘরে পড়লেই হবে, এশারের নামাজ পড়ে এবং ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে অর্ধেক রাত এশারের জন্য, অর্ধেক রাত ফজরের জন্য, সারা রাত নফল নামাজের সওয়াব, সারা রাত ধরে আপনি নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং 4 নাম্বার হচ্ছে কেউ যদি ফজরের নামাজ পড়ে, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, ফজরের নামাজ পড়বেন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম হবে এই ফজরের নামাজ। এবং 5 নাম্বার হচ্ছে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাস্তা সহজ করবে, এবং কিয়ামতের যে পুলসিরাত আছে এটা পূর্ণ আলোকিত করে দিবেন। কারণ ফজরের সময় একটু অন্ধকার থাকে না, আপনি অন্ধকারে যখন আপনি যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিয়ামতটাকে আলোকিত করে দিবেন। এবং 6 নাম্বার হচ্ছে আপনার জীবনে বরকত দান করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বরকতের দোয়া করেছেন। বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। যারা ফজর পড়বে তাদের জীবনে বরকত আসবে, তাদের জীবনে কোনো অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। 7 নাম্বার, যারা ফজর নামাজ পড়বে তাদের মন প্রফুল্ল থাকবে, মন আনন্দিত থাকবে, সারাদিন তার দিনটা ভালো যাবে, সারাদিন সে প্রত্যেকটা কাজ করে মজা পাবে। এবং 8 নাম্বার হচ্ছে তার শরীর ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন? কারণ ফজরের ওয়েদারটা প্রত্যেকটা মানুষের জন্য উপকারী, এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে এই ফজরের আবহাওয়া লাগলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে। এবং 9 নাম্বার হচ্ছে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। 10 নাম্বার হচ্ছে সে জান্নাতে যাবে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই ফজরের নামাজ মিস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ মিস করতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং মুনাফিকরা যারা আছে তারা ফজরের নামাজ পড়ে না, ইশার নামাজ তারা পড়ে না, যেন অবশ্যই ফজরের নামাজ পড়বেন, আপনি অনেক পুরস্কার পাবেন, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। সুতরাং এই 10টি ফজিলত জানার পরেও যারা নামাজ পড়তে যাবে না তাদের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। আসলে আমরা সকলেই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। এবং নারীরা অবশ্যই ফজরের সময় ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ার চেষ্টা করব।